ওটা বিচ্ছিন্ন, ওইটা একটা বানোয়াটি অডিও এডিটিং। তো ওটা ওনার গলা অনেকেই কথা বলে, আপনারা জানেন যে দীপজল ভাইয়ের গলা, মান্না ভাইয়ের গলা, অনেক লোকজন দিতে পারে। তাদেরকে বলিয়ে কী বলেছে আমি জানি না, তো ওইটা প্রুফ হবে যে না ওইটাই শেয়ার, ওই অডিও ওনার না, ডিজেল ভাইয়ের অডিও না, উনি টাকা লেনদেনের একটা ব্যাপারে না ওইটাই তো অডিওটা ওনার না, তাইলে লেনদেন আর কি। আপনি শুনেছেন কিনা? হ্যাঁ অডিও শুনেছি, মনে হয় হ্যাঁ মনে হয়েছে অডিওটা নিজে বলেছেন অডিও। তো যারা অভিযোগ করেছে তারা তো ইন্টেনশনালি করেছে, তারা বানিয়েছে, তারা এডিট করেছে, এডিট করে এখানে থ্রো করেছে। এটা কি মনে হয় যে তারাই করেছে এই কাজটা? তাহলে অন্য কে করে কার কি লাভ হবে? আর ওখানে যেখানে দরখাস্ত দিয়েছে সেখানে নাম হচ্ছে কে দিয়েছে এটা তো জানেই। ঠিক আছে, না কখনোই না, আমরা কাজ করতে চাই যে সম্মান পাচ্ছি এটা যেন সবসময় পাই, অখণ্ড অনারটা। শিল্পীদের জন্য কাজ করতে সবসময় করি, আগের বার বা অন্য সময় যে করেছেন সব সময় করেছি। শিল্পী ঐক্য জড়িত প্রেসিডেন্ট থাকতে যখন আমি ছিলাম তখন 10 কোটি টাকা এনে দিচ্ছি প্রধানমন্ত্রী আমি এবং আমার সেক্রেটারি দিয়ে তারা সবাই হাতে ধরতে হবে। তারা তাদের সুবিধা পায় না বা তারা জুনিয়র শিল্পী যারা আছে, ওইটা হয়েছে কি, আসলে সবচেয়ে বড় প্রবলেম হলো মুভি করা হচ্ছে না। মুভি নির্মাণ যখন বেড়ে যাবে তখন সবারই কর্মসংস্থান হবে, সবাই ব্যস্ত হয়ে পড়বে, সমালোচনা করার সময় পাবে না। চলচ্চিত্র শিল্পী সমিতি কি মুভি বাড়ানোর ক্ষেত্রে কোনো কাজ ডেফিনেটলি করে। যদি দীপজল সাহেব আসেন তাহলে উনি মুভি বানাইতে পারে, আমরা বানাই, আমরা এই প্যানেলে যারা আছে আমরা ম্যাক্সিমাম মুভি বানাই প্রুফটে। এবার আমরা দিতে আসি। এবার নির্বাচনে বিতর্ক এড়াতে পারবে? হ্যাঁ অবশ্যই।